ছেলেটাকে নিয়ে কি যে করবো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কোথায় যে গিয়েছে এখনো পর্যন্ত ওকে খুঁজে পাচ্ছি না। ধনা, হঠাৎ করে ছাগলের আওয়াজ কোথা থেকে আসছে গো? ধনা, আওয়াজ আবার পরিবর্তন হয়ে গেল। ষাঁড় কোথা থেকে আসলো বাবা? কোথাও তো দেখতে পাচ্ছি না। এসে গুতি মা, এই দাঁড়া দাঁড়া, ওঠ। তোকে মেরে ফেলে দিব মানে? তোকে আমি মেরেছি? যদি মেরে দিতি, কথা শুনো ছেলের, যদি মেরে দিতাম। তোকে মেরেছি, তুই ওঠ আগে, ওঠ। তুই তো আমার নিজের মা লাগলি না, তুই আমার সৎ মা লাগলি। কেমন করে সৎ মা হলাম? এই জন্য তুই আমাকে কালি মেরে বাবা, মাকে বাঁচা না গে, মা বাঁচা আমি মাকে আদর করছি মানে তুই আমার সন্তান তো। তুই আদর করছিস না, তুই আমাকে মারছিস। তোর তো আমি কাট বেটা লাগলাম। বেটা নয় আমার, তুই ভালো ছেলে। আর তুই যেন ওই কুপথে চলে না যাস এই জন্য তোকে শাসন করছি। তুই আমার ছেলে নাকি গরুর ছেলে? তো কি বাবা বলবো তোকে? তোকে বলছি মা। মানে আড়িয়ার মতো হাম্মা না, ভালো করে ভালোবেসে বল যে মা। পেট থেকে বল মা। পেট থেকে? হ্যাঁ, পেট থেকে বলতে হবে, তাহলে মানে ভালো লাগবে শুনতে। মা মা মা। কোন পট্টি ঝানঝানি দিব একবারে, ঝানঝানি দেব তোর। মা ভালো করে বল না। কি মা বলবো গে? দেখ ছেলেরা যখন মা বলে ডাকে কি না, হ্যাঁ, মায়ের যতই রাগ থাক, যতই অভিমান থাক, মা ডাক শুনলে মন প্রাণে যেন ভরে যায়, বুঝলি? বলবো? বল। মন ভরলো, মন ভরলো, মন ভরলো, মন উল্টা পুড়ে ছাই হয়ে গেল রে। তোর দাঁত কিচ্ছি তো আমি বেশি সুটকি লেগে চলে যাচ্ছে। আগে এটা এগুলা মাকে না খালি চাঙ্গাড়ে বলে এমনি করছে, আমার শরীর চিয়াইবে বলতো। দাঁত কিচ্ছি তো আমি সুটকা লেগে চলে যাচ্ছে। তুই দেখ এই মতো মন খারাপ করিস না। মা, হ্যাঁ, তুমি আমাকে বললেইলি নাও ভাষা শোনো। হ্যাঁ বলে, তুই কার সঙ্গে ঘুরছিস এখানে? কেন কার মতো কথা শিখেছিস তুই? মা মা, তুমি আমাকে বললেইলি। সেই কথা নয় বাপ আমার। কি ভাব বলবো তো? মা, তুমি আমাকে ডেকেছো? মা তোমার কত কথা। বদ্রির বেটি বদ্রি, কত যে বদ্রির বেটি বদ্রি। মাগু মাগু, হ্যাঁ মাগু, গু নয় গো। মাগু মাগু। এক লাঠি গুলা দাও তো আমাকে। আমাকে লাঠি গুলা দাও। দিবে না, মেরে দিবে আমাকে। ইরা কষনি আছে, মেরে দিবে। আমি এখানে মারছি, হ্যাঁ রে। এইখানে জোরে জোরে মারছে, এখানে কম জোরে জোরে লাগছে গে। আরে তুই আমাকে মা না বলে তুই আমাকে রাক্ষসী বলছিস? মা, হ্যাঁ তুমি আমাকে ডেকেছো মা? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছো মা? বলে তো মা। এই মতোই করবি না, ভালো করে কথা বলবি। আমি তো ছোট্ট চাংড়া আছি গো মা। আচ্ছা শোন। আচ্ছা বাবা, আমাদের প্রত্যেকদিন কাজ কি? আমাদের চুরি করা কাজ। চুরি করা কাজ? তোর বাপ চুরি করেছে? তোর বাপের গাঁজা চুরি করে খাচ্ছিস আমি? গাঁজা খাচ্ছিস? বেল দিয়েছি। মা মা, তোর বাবা আমাকে ডাকছে নেংটা নেংটা। নেংটা বলবি না আমার বাপকে। তোর বাপ তো নেংটা আছে। কে বলেছে নেংটা? গাঁজার ভাঙ খেলি চার শ্মশানের নেংটা হয় বম বলে। ব্রহ্মচারী বুঝলি, ওই জন্যই শ্মশানে মশানে থাকতে ভালোবাসে। তোর বাবার বেড়কা কালগিটা ছিল কি না? হ্যাঁ টেনেছি, আমার নেশা লেগেছে। এবার তোর বাপ আমাকে বলছে পড়ো না পা পিছিল, বুঝেছি নাতি তোমায় নেশা হয়েছে। তুই আমার ঘুরাবো, তুই আমার বাবার সঙ্গে গাঁজা খাচ্ছিস? কিন্তু এসে দেখো না মিশিয়ে গেল ছেলেটা আমার। শান্তি পেলাম, নিঃশ্বাস ছাড়লো। তুই মারবি কেন? কানে গাছ আর কান দিলি না।
আচ্ছা ভুলে গেছিলাম আমি। আচ্ছা শোন, তুই যদি এই বয়সে গাঁজা খাস, আমি একবার তোর মেরেছি। তোর ভিতরে যেগুলো নাড়ি ভুড়ি আছে, ফুসফুস আছে, ওগুলো ঠিক থাকবে। মা বল। কেন ডাকলি বল? শোন বাবা, কি? প্রত্যেকদিন আমরা যাই, হ্যাঁ মানে যত দেবদেবী আছে সকলে দেবদেবীর বস্ত্র হ্যাঁ। পরিষ্কার করতে, মানে ধৌত করতে। তুই জাগা যাবি না? না যাবো না আমি। তোর মাকে একাই ছেড়ে যাবি তুই? কাপড় কাচার কথা বলবি না তুই। না কাপড় কাচতে যাবো না। কেন, কি হলো আবার? কেন তুই কি লাগবে আমার তুই জানতে পারিস না? কি নিবি তুই? তুই যদি দেখ, আমি তো একটু মানে কাপড় কাচা নিয়ে ব্যস্তই থাকি, তো তুই যদি তোর মনের কথা না বলিস বাবা, তো আমি বুঝবো কেমন করে বল? মাত্র হাতে ধরি গে, মাত্র পায়ে ধরি গে, কেন? মেলা থেকে আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম আমার ছেলেটা মনে হয় বোকা চাইছে। বোকা নিবি না? চিন্তা নাই, এখানে দুপুরবেলা দেখেছিলাম একটা বোকা চোর ছিল দাড়িওয়ালা, ওটাই নিয়ে এসে দিয়ে দিব। হ্যাঁ বোকালি আর তোর বাপকে বাকরি লিয়ে পাঠিয়ে দেবো। তুই তো বলছিস। এটা মা না কে আছে গে? দেখো তো বই মা- বললো না। মা ছেলের কথা যদি বুঝতে না পারে তো কিসের মা? ওগুলা বুঝতে পারছিস না? না পারলাম না। এদিকে শুন, বল। এর মানে বুঝে গেছি আমি। তুই বয়স্ক হয়ে গেছিস। আচ্ছা। তুই এখন কাটাকাটনি করতে পারছিস। আচ্ছা। ওগুলা নিব। আচ্ছা দেখো তো গো, এগুলো তো একটু খবর নিয়ে দেখো তো, কোথাও কুকুরের বাচ্চা দিয়েছে? কুকুরের বাচ্চা নিবে আমার ছেলেটা, কুতু 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 করে ডাকবে। কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা। কেন তোর বাপের বাচ্চা দিস? তুই তো আবার বলছিস কুতুর কুতু কুতু কুকু কুকু, কি বললি? ওইটা না, তবে মা। দিনে তোকে আমি কতবার মা বলি? অনেকবার। তুই আমাকে একবার মা বলছিস? তোকে আমি মা কেন বলবো রে? তুই যে আমার মানে ছেলে। মানে কথার মানে বলছি, তুই এক একদিন আমাকে বাপ বলছিস। আচ্ছা বলিনি তো বলে দিব। তোকে বলতো বাপ বলতো বাবা। বাবা। লাচা মাঠে বুড়িয়া বাকরির বাচ্চা হয়েছে বাবা। আমি কিভাবে ডাকি তোকে মা? আমাকে ডেকেছো মা, তবু প্রণাম হয় মা। ওই বাবা করে তুই বাইরে যা, আমি ডাকবো তোকে। আচ্ছা, ঠিক। তুই ধনা আর আমি তোর মা। আচ্ছা ঠিক তুই যা, আছে। বাইরে যা। ধনা, এ বেটা ধনা। বাবা, বাবা তুমি আমায় ডাকলি? প্রণামটা কে করবে এখানে? এইসব প্রণাম করবি না? ওই ব্যাপার, আবার যাবো? হ্যাঁ যা, বাইরে যা। কি ছেলে রে বাবা। ধনা, এ ধনা। হ্যাঁ বাবা আসলাম। প্রণাম হয় বাবা। গলাতে রস আছে? ওইভাবে না বাবা, তুমি আমাকে ডেকেছো বাবা, প্রণাম বাবা। আমাকে ডাকো তো বাবা। আচ্ছা ঠিক আছে। ভালো বাবা, ভদ্রভাবে। ধনা রে, এ ধনা, হ্যাঁ এদিকে আয় হারামজাদা, বাবা। প্রণাম কর। বাবা তুমি আমায় ডেকেছো, প্রণাম হয় বাবা। এই হারামজাদা, তুই সারাদিন কোনখানে, সারাদিন কোনখানে গেছিলি? আর দিনে কতবার আমাকে বাপ বলছিস তুই? অনেকবার। অনেকবার বাপ বলছিস তুই, তো দিনে 14 বার 15 বার বাপ বলছিস, তো তোর মা করে বেটা। ওই, মনে মনে এই ব্যাপার তাহলে। এবার কিন্তু বুঝে নিয়েছি। শোন ধনা, এদিকে আয়। শোন শোন, কিছু বলবো না, এখানে আয় না। তুই বিয়ে করবি? দেখ মায়ের লজ্জা করতে হয় না, তুই বল না তুই বিয়ে করবি? আমার মন নাই, তুই যখন জোর করে দিবি তো করে নিব। জোর করে মানে? আমার একটু মন টানছে না বিয়া করার, তুই যখন হাতে পায়ে ধরে দিচ্ছিস তো করে নিব। এ বাপরে, ওর বিয়ে দিব লাগছে হাতে পায়ে ধরে, তাহলে আর বিয়ে দিব না। হ্যাঁ? বিয়ে তাহলে আর দিব না। না করবো। বাপরে বাপরে বাপ, ভর্তি পেয়ে গেছিস তুই না? হ্যাঁ? মা বিয়া দে না মা। আচ্ছা, শোন। সবার বিয়া হয়ে গেল, আমার কখন বিয়া হবে? আমি কি সজনা গাছের মুড়া হব? সজনা গাছের মুড়া করবো না? সজনা গাছের মুড়াকে উপরে এসেও না, তুই ধাতুরিয়া গাছের মুড়া বানাতে চাইছিস না? তুই বিয়ে করবি সত্যি? এটা তুই কেউ পাঠিয়ে দে এখানে। আচ্ছা শোন না, বলছি তোর জন্য কি না হ্যাঁ। আমি একটু মনে মনে ঠিক করে রেখেছি, কি? একটা মেয়ে দেখে রেখেছি না, একেবারে খুব ফর্সা। না না, তোর তোর পছন্দ বিয়া করবো না। কেন? না তোর পছন্দ বিয়া করা যাবে না। কেন? আমি নিজে পছন্দ। এই যে, কোনটা? এই যে এইটাই, এই যে বসছে এখন এইটাই। মা একটু মুখ
ঘোরাও তো এদিকে। এই যে দেখ, আর এখন মুখে ভাত দিতে হবে, ওর একটা দাঁতও নাই। কি ওটাকে বিয়ে করবি? ওর মুখে ভাত দিতে হবে, এখন দাঁত নাই, ওর একটা দাঁত উঠবে নতুন করে। আচ্ছা, অন্য পড়াশোনা করবি ওর। অন্নপ্রাশন? হ্যাঁ, ওগুলো ওগুলো বউ যদি নিয়ে যায় বাড়িতে 2 দিনও থাকবে না, পালিয়ে যাবে। তাহলে চল মা কাপড় কাচতে। আচ্ছা চল। মা কোলে করে নিয়েছ। কলে যাবি? কোলে চল না মা, খেলতে খেলতে খুব কষ্ট দিয়ে যাচ্ছে মা। করবো, তোকে তো ছেড়ে যাওয়া যাবে না বাড়িতে না। কোলে নিয়ে চল, কোলে। হ্যাঁ চল মা, কালে চল। মা, কি হয়েছে? তোর শ্বশুর বাড়ি কোন দিকে গে? ওই তো ওইদিকে। এই যে ওই কোনাতে? কোনাতে না, এই রাস্তা দিয়ে যেতে হয়। আর তোর বাবার বাড়ি? এই তো এই রাস্তার ওইদিকে। ওইদিকে? হ্যাঁ। আর তোর বাড়ি? আরে পাগল ছেলে, আমার বাপের বাড়িটি তো আমার বাড়ি। মোটা বুদ্ধি। তোর বাবার বাড়ি এদিকে, শ্বশুর বাড়ি ওইদিকে, তোর বাড়ি কই? ঠিকই তো। হ্যাঁ, বুঝতে পারছিস না? না তো। ও তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবনী কালে স্বামীর ঘরে শ্বশুর আলায়ে। শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবনী কালে স্বামীর ঘরে শ্বশুর আলায়ে। পাখিরা সব রাতে বাসা, পাখিরা সব রাতে বাসা বাস করে চলে। তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী?
পরের বাড়িতে আপন হয়ে ভাত রাঁধলি পরের হাড়িতে আপন হয়ে বাস করলি পরের বাড়িতে আপন হয়ে ভাত রাঁধলি পরের হাড়িতে বৃদ্ধ বয়সে মাজা ননি বৃদ্ধ বয়সে মাজা ননি ঘরে ঠাই না তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি ও বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি মেয়ে ছেলেদের বাড়ি ঘর হয় না মা ঠিক পরের বাড়িতে জন্মেবে পরের বাড়িতে চলে গেল পরের লইয়া চুন্নি কাটবে এই কথা ঠিক বাবা, কিন্তু চেয়ে দেখ না। এই নদী কাপড় কাচ মা আচ্ছা কালিদাস তুই উঠিয়ে দে একটু। আচ্ছা ঠিক আছে মা উঠিয়ে দিচ্ছি এই জুটিয়ে দিলাম মা কাপড় কাচ মা তুই কেমন ধোপানি গে আমি সুন্দর নাম করে ধোপানি। তুই বলতো ওই আমি নামি করা ধোপানি। আমার মা হলো হে মা মালানি না রে বাবা, আমার নাম চিন্তামণি। আমার মায়ের নাম ফেকেনি আমি কাপড়ি কাচি করিয়া যত কেউ নাই আমারি মতো। ওরে নাম করা ধোপানি, কাপড়ি কাচি জানি, কাপড়ি কাচি মনির মতো, কেউ নাই আমারি মতো। পয়সা দে না মা পয়সা এখন কি করবি? ওই যে খাবো পাঁপড় ভাজা শোন বাবা, ভাজা পাঁপড় খাবো পাপড় ভাজা খাবি? হ্যাঁ ঘুগনি ভুজা খাবো কিন্তু তুই তো ভাত খেয়ে এলি বাড়ি থেকে। না মা পয়সা দে 5 টাকা দে 5 টাকা আমার কাছে এখন 1 টাকাও নেই বাবা। দে না গে অত টাকা কি করছিস তো তুই মানুষের কাপড় কাচে টাকা খালি অ্যাকাউন্টে ভরে চলে যাচ্ছে অ্যাকাউন্টে না রে বাবা, এত কাপড় কাচি কি না, তোর টাকা তো পোকা লাগবে টাকায় আবার পোকা লাগে। টাকা দে না মা শোন বাবা, আমার কাছে এখন নেই। তুই এত টাকা কি করছিস তুই তো 20 টাকা দে সব বাকি পড়ে আছে রে। কোন বাকি মানে সব কাপড় কেচে নিয়েছি, কেচে দিয়ে এসছি, তো বলতে পরে আসবা দিয়ে দিব। বাকি হ্যাঁ কার কাছে টাকা পাবি এলে সবারই কাছে এলে ঘুগনি মুড়ির কাছে সবারই কাছে হ্যাঁ, এই সবারই কাছে সবার কাছে পাবো। এদের কাছে এই! এই! টাকাটা দেখ! আরে আমি পাবো বলি! মা ভেঙে গেল নাকি গে? মা? ভেঙেছে নাকি? বাপরে, যেভাবে চিৎকার করছিস রে, আমাকে ভয় লেগে যাচ্ছে। ইট পাথর চালাবে। কিসের ইট পাথর চালাবে? টাকা চাই মানে টাকা নিতে হলে, ধার বাকি উঠাতে হলে না, হ্যাঁ। একটু ভালোভাবে আদর করে বলতে হয়। ও ব্যবসা করতে গেলে মুখ মিষ্টি রাখতে হয় হ্যাঁ। তোমার কিভাবে বলবো বলবি, ওগো দাদারা, ওগো দিদিরা, ওগো মায়েরা, আমার মা যে কাপড় কেচেছে তার পয়সাগুলো দাও। প্রণাম করে হ্যাঁ, এই মতো করে জোড় হাত মানে হ্যাঁ। ব্যবসা করলে মুখ মিষ্টি রাখতে হয়। মিষ্টি রাখতে হবে তো, এইভাবে করে। হ্যাঁ, এটা কি করছিস? প্রণাম করবো না নাকি চারিদিকে সে এইভাবে করে বললেই তো হয়। ওগো আমার নানি শাস নানি শাস হবে না কি হবে গে কালির মতন ফুলছে গে তো কি হবে তো কি বলবো হ্যাঁ? তো? মায়েরা, বাবারা, দাদারা, দিদিরা, ভাইও ও বহনো
জয় মা মনস্কামনা। আই! তুই কি মোদি এসছিস এখানে? ওয়ারি তো দেখে শিখেছি। পড় দেখে শিখেছি, ওই তো ভোট প্রচারের জন্য এসেছিল, ভোট নেওয়ার জন্য। এইভাবে বলবো, ওগো আমার দিদি, হ্যাঁ। ওগো আমার মাসি, আচ্ছা। ওগো আমার বটি না বৌদি, ওগো আমার নানি, ও আমার নানা, ও আমার বউ। এটার পিছনে যতগুলা বললি কিনা সবটাই ঠিক আছে। মানুষ সব কিছুর ভাগ দিয়ে দিবে, বউয়ের ভাগ কেউ দিবে না। বউর ভাগ দিয়ে মানে বউর বাদ দিয়ে সবকিছু। হ্যাঁ। মাসি কাকি সবকিছু আমার। তো আমার মা কাপড় খেয়েছে, তোমাদের সায়া ব্লাউজ আন্ডার প্যান্ট, দাদাদের এই দিদি ওদের তোমাদের পেন্টুল খেয়েছে মোটকা, তো ধুতি খেয়েছে মোটকা, হাফ প্যান্ট খেয়েছে মোটকা। টাকাটা দিয়ে দিবে, সোজা বোতল। যা টাকা আনতে যা, আস্তে করে বলে। টাকা আনতে যা, এইটা দুটো মোটকা আছে দিবি। আচ্ছা যাচ্ছি। যা টাকা আনতে যা। আরে ওরে। মেন মালিক এদিকে আছে, এই যে এটা মেন মালিক। ও যদি আজকে টাকা না দেয়, ওকে ধরে মুচড়িয়ে দিবি। আমি কালকে কাজে লাগিয়ে নিব, ওকে ফ্রিজে রেখে আছে। ওরে নামি করা ধোপানি ওরে কাটতে ভিক্ষা করতে এসছি, কাপড় কাচা টাকা চাইতে এসছি। আজকে শেষ আছে, ওগুলা নিব না, তুই রেখে দে। 500 বেটা রে, ওগুলা না বেটা 500 টাকার খুচরো চাইছে। না মা দেখ, আজকের দিনে একটা গরিবের বাড়িতে ভিখারির বাড়িতে গান করলো কিন্তু 500 টাকা দেয় শেষের দিনে। ওগুলা নিব না, না না ওগুলা লাগবে না, ওগুলা নিব না। আজকে তাড়াতাড়ি দাও। আজকের দিনে, আজকে কমসে কম আজকের দিনে একটা গরিবের বাড়িতে গান করলেও দেয় 500 টাকা। ওগো 500 টাকা। এই বেটা দাঁড়া। এইদিকে দেখ, একটা 10 টাকা দিছে, একটা 5 টাকা দিচ্ছে। ওর কাছে লিস না মা। কেন রে? ওকে চিনিস তুই? ও কিন্তু গভীর জলে মাছ আছে, লাফাইবে একবার। অল্প জলের মাছ ফিড়ি 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 বেশি করে। অল্প জলের মাছ নাই, গভীর জলের মাছ আছে ও। ওগো নিত্য নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। মানে ধুলা ধোপানি কাপড় কাচে ভালো, মনের মতন কাপড় কাচে বলি যে তোমার। দেখো 100 টাকা দিয়েছিস আজকে রে তুই রে, হ্যাঁ দে মা, 100 টাকা দিল গো মা, 100 টাকা আদো দে, টাকা দেখে। ওগো নিত্য নতুন কাপড় কাচি, তাই আর বলবো। আসো তুমি মালকানি, ওতে সস্তা, ওইটাই মালকানি। এসো আসো আসো, তাড়াতাড়ি আসো। টাকা দাও, ওগুলো লাগবে না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ওই তো ওইটা মালিক, ওইটা মালকানি, মালকানি। আচ্ছা আমার বিহাই চলে এসছো গো, মানে এটা বিহাই তপন দা, এই যে বিহাইকে দেখে লাও, এই যে বিহাই। বিহাই কিন্তু এটা অনেক দূর থেকে এসে, কোতোয়ালি থেকে। এটা বিহাই আমাদের কোতোয়ালির বিহাই। আর কেউ আছে কি গো বিহাইয়ের সঙ্গে? আসো বিহাই, একটু গল্প সল্প করে যাও। তো কোতোয়ালি থেকে এসেছে, কোনো কাজ হতে যাচ্ছিল। বিহাই কাজ আছে নাকি? ব্যস্ত? ঠিক আছে আসো, ফোন করবা। এই যে বিহাই মশাই কি করেছেন, নেতল ধোপানির সময় কাপড় কাচা 500 টাকা দিয়েছে। জয় মা মশাই, জয় মাগো, তাকে তুমি কৃপা করো। ওগো স্বর্গপুরে মা দুর্গা বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নেই মায়েরই মতো। মালকানি, মালকানি কি বাবা রে, মালকানি করে। হ্যাঁ 500 দিয়েছে বিহাই। আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, টাকা নিয়ে আসো। আজকে 500 টাকা নিয়ে আসবা। আর তুমি দাও, হ্যালো, ওর দিকে দেখলে হবে, তোমাকে কাছে আছে। এই তাড়াতাড়ি বের করো। ওগো স্বর্গপুরে গেলে মা দুর্গা বলে। এদিকে কিন্তু আমার কাছে 90 টাকা পাবে না গো। ওই যে আমার মা কিন্তু 90 টাকা পাবে। ওগো স্বর্গপুরে গেলে মা। আচ্ছা হ্যাঁ গো, শেষের দিন এগুলা দিবা, কালকে থেকে চাহাবো বেশি। কালকে তো শেষ, আজকে তো শেষ রজনী, যা চাহাবার তো আজকে চাহাবো। ওগো নিত্য নতুন কাপড় কাচি, তাই বলবো
ডাকাতি বলে আমার কাপড়। এই যে 100 টাকার গাড়ান ধরেছে, 100 টাকার গাড়ান ধরেছে। ওগো নিত্য নতুন কাপড় কাচি তাইল বলবো কি, তাইল বলবো কি। আমি কিন্তু বাড়ির লোকের কাছে উঠাচ্ছি না, আর আপনাদের কাছে আবদার করবো না। আপনারা যা দিবেন নিব, আবদার করার কাছে করে নিচ্ছি, আপনাদের কাছে বেশি চাইবো না। যা থাকে না থাকলেও কিন্তু দিবেন না, কোনো ব্যাপার নাই, কিন্তু উঠে যাবেন না। এরপর আমাদের দেবসভা। ওগো স্বর্গপুরে গে, বাড়ি যাও, কোনো ব্যাপার নাই। ওগো স্বর্গপুরে গে মা দুর্গা বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নেই মায়ের মতো। এই 500 টাকার মধ্যে 100 টাকা দিয়েছে। ওগো 100 টাকা দিল বলিয়ে জানালো আমার কাছে মনেরই মতো। মা মাগে আরে এদের কাছে নিয়ে নিয়েছিস? হ্যাঁ এই সাইড হয়েছে, এই সাইড হয়নি। হায় রে ভগবান, খুঁটির এই পারে হয়নি। পাগলির বেটি মোটা বুদ্ধি। আরে পাগলির বেটি এগুলা তো নিচের লোক আছে, এটা সন্ধ্যেদার শালি, এটা বউ। তো তুই ওটা লে না, তুই জোর জোর করার জায়গাতে জোর করা যাবে কিন্তু। একটা বলি 10 টাকা দিয়েছে। একটা পাঁঠা কবার বলি করবি তুই? তুই তো নিয়েছিস। দাও আমাকে, আমাকে দাও। আচ্ছা বেটা রে 100 টাকা করে দাও। দিয়ে দিয়েছে, এখন জোরও করা যাবে না, এখন বলবে বলি হয়ে গেছে। ওগো স্বর্গপুরে গে আমার কাপড় কেচে দিও তো, কেউ নেই মায়েরই মতো। আসো তাড়াতাড়ি আসো, সবটিকে সাড়ু গালা গালি আসো, সাড়ু সালাগা সবটিকে নিয়ে আসো। না না ওগুলা নিব না, না 20 টাকা নিব না। আজকে 100 টাকা করে গাড়ান হয়েছে, 100 টাকা করে নিব। ওগো 100 টাকা গাড়ান হলো বলে যাবই আমি টাকা উঠাতে, কেউ নেই মায়েরই বন্ধু। কাজ হবে দাদা তোমার 20 টাকার মধ্যে। আরো যদি 5টা মানুষ বলো আমি 20 টাকা দিছি, গান শোনাও। আমি গানের সিনের মাধ্যমে গান শোনাবো, তোমার টাকা নিয়ে আমি গান শোনাবো না। না, আমাকে বাড়িওয়ালা টাকা দিয়েছে, টাকা নিয়ে গান শোনাবো না। আমার যেটা সিন হবে সেটাই শোনাবো। ওগো স্বর্গপুরে মা দুর্গা বলে আমার কাপড়। তুই 50 টাকা দিলা না, লিব না আর বাড়িয়ে যেতে 50 টাকার আর গাড়ান। না না তোমার কাছে নেবো না, মালকানির কাছে নেবো না। মালিক 101 টাকা দিয়েছে, তুমি 110 টাকা দাও। এই যে 50 টাকা তোমরা গাড়ান ধরলিলা, এবার দাও তুমি। ওগো নিত না না, ওগো নিত্য নতুন কাপড় কাচি তাইল বলবো কি, তাইল বলবো মা। তোমরা দিয়ে দিয়েছো? হায় রে মুরগি, হায় রে মুরগি। তুমি মুরগি নাই, ও কিন্তু মুরগা আছে। বলো মা নিয়েছে। দেখো এটা অন্যায় করছো, আজকের দিনে দাও একটু বেশি করে, আজকের দিনে দিতে। আর ই বালা কই? আশাপুর, আশাপুর কি নাম আছে আর? সচিন বাবু আপনি আসুন, সচিন বাবু আপনি আসুন। টাকা নিয়ে যাবে গো। ও সচিন বাবু আসুন, টাকা নিয়ে বাবা তোমরা তাহলে 200 টাকা করে দাও। ওগো সচিন বাবু কোথায় এসো আশাপুর থেকে, তোমার কাছে টাকা নিব যে মায়েরই মতো। ওগো নিত্য নতুন কাপড় কাচি তাইল বলবো কি, তাইল বলবো কি।
আমাদের মালকানি মাত্র 50 টাকা, তুমি দিবা? কত টাকা দিলা? 50 টাকা। আশাপুর সচিন বাবু, আর তোমরা তোমরা দাও। খুচরা লিলা তুমি, ফের দিবা যেন খুচরা মালকানি। ব্যাটারে আমা এইদিকে হয়েছে, এদিকে না ওইদিকে যায়নি মা, ওরা দিবে মা। ওই যে বুড়ি মাটা আছে 90 টাকা আমার কাছে পাবে। দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দে 90 টাকা দাও মালকানি। তুই মালিকের বাড়তে পারলা না। ও গো মালকানি দেখো 50 টাকা দিল বলে ভালো, সুখী রাখিবে ও গো দয়াল ভগবান। দেবীর কাপড় কাছে দয়াল বলবো কি, দয়াল বলবো মানে তোলা ভবানী কাপড় কাছে ভালো, মনের বদলে কাপড় কাছে ভুলিয়ে জানা। আসছি আসছি, একটু দাঁড়া। হলো গো মা। বাবা তাহলে আমাদের সব হয়ে গেছে, এবার মা কাপড় খাঁচবে। ওগো স্বর্গপুরে গেলে লটলট কাগজ বলে, মনের মতন ধুতি আমার কেচে দিও তো। শোন বেটা, মা, এদিকে এক মায়ের ভক্ত 50 টাকা দিয়েছে, হ্যাঁ এদিকে আর একটা মায়ের ভক্ত 50, জয় মামন সজয়। একটা মায়ের ভক্ত 101 টাকা, যে এইদিকে 50 টাকা। মা কিন্তু সবাইকে ভালো রাখবে মা, সত্যি টাকা দিবে বলে ভালো রাখবে না, সকলেই সবাইকে দিয়েছে। সবাইকে ভালো রাখবে। জয় মামন সজয়। মা কাপড় কাচ, কাপড় কাচ মা, কাপড় কাচ। বেশ। তুই কোনটাতে কাজ নিয়ে এখানে হসপিটাল কে আরে হই আমি কাপড় কাচি মনের মতো। কি হলো? খাবো। কি খাবি? উদুগলা, ওগুলা বলতে উদুগলা, কি রে? দুধু খাবো। মারবো কানের নিচে একেবারে। কত ছাড়া, এত বড় হয়ে গেলি। এই যা ওদিকে, যা ওদিকে, যা যা। দুধু খাবো গে মা, লাঠিগুলা দাও তো আমাকে গো। দুধু দে না গো মা। শোন, আগে আগে আমার কথা, আগে আগে মুখটা বন্ধ কর, শুন আমার কথাটা। না দুধু শোন, দে। তুই তুই এখন কি না বড় হয়ে গেছিস। ছোট্টু হয়ে যাচ্ছিতাম। দাও থেকে লাঠিগুলা দাও না আমাকে গো। আমাকে তেল নুন মাখা, তেল নুন, তেল নুন মাখাবো? তেল নুন মাখা আমাকে। আরে নুন দিয়ে মেরে ফেলে দেবো তোকে আমি এখন। মা, দুধ দে মা, দুধ খাবার জন্য দাঁত চুলছে। আমি বুঝতে পারছি তুই বাড়ি যাবি কিনা। তোকে বাড়িতে যেয়ে আমি গরুর 1 কেজি দুধ নিয়ে দিব। এই দিদা দুধ রাখবো 1 কেজি। তোর দুধ খাবো। আজকে বাছুরের মতন হুত্তা মেরে মেরে খাবো। তবে তো আরো খাওয়ানো যাবে না। দে না মা, বাকরির বাচ্চার মতন খাবো মা। দে না মা। সব কিনে পারা কেন যায়, আমার এই দুধ তোর ছেলেকে- বাপকে খিলাবি নাকি? আমার দুধ আমি খাবো তো এখানে বসে বসে দুধ দে। বস পাপাস দিয়ে বস, পাপাস দাঁড়া। দিয়ে বস। এবার দুধ টুক কি দে। তুক ধুই কেন দেবো? তাহলে ভূতে ধরবে না নাকি ওদেরকে জিজ্ঞাসা করতে? ভূতে ধরে আবার। হ্যাঁ ফাঁকার ভুল্লা ধরবে আমাকে জানিস? দাঁড়া। হুম। দিদি পিয়েঙ্গে পোটা দিছিস তুই। উপরে উপরে প্রেম উপরে উপরে দে। হ্যাঁ মাগে বল। ওদের নজর লাগানি দে, ছোটা করে ভিডিও করছে। এই মোবাইল বন্ধ কর। বাপ রে নজর লাগাউনি গলা রে। बड़का बड़का जब बुढ़िया देखना, बड़का बड़का ढेकर मतन चोक कर देख जो बुढ़िया। अरे डबल कर दे मेरा वाला देखा है, मार देगा आंख में ढेका। है देखा माँ यार देख नजर गला को निकला देख। बड़का बड़का कने तो तेरे मार दूध खा चुलाम देखते गए चलाम ना कि माँ जानिस কি হয়েছে রে? ওরা দুধ আমি যখন খাচ্ছি কি না, ওরা যখন আমাকে নজর লাগেছে তো আমার পেটে কনকানি উঠে যাচ্ছে। ঠিকই। মাইরি কনকান কনকান। আই কেউ দেখবা না গো, না। সব মুখ ঘুরিয়ে নাও। এদিকে খাবো কি, এদিকে তোরা দেখতে পাবি না, যা হ্যাঁ। এদিকে মুখ ঘুরিয়া করে দেই চিড়া মেরে আগে দে। শালা পাগলা কুন্ঠে কা
না তুই আই তুই খাবি তাই আই খাবি তাই বাপরে দুধু খাইছে রে মা গে যা তোর মা দুধু খাগা তুই দিয়েও দেখ না দেখছে তুই কি মেরে মেরে আই কেউ দেখবা না গো, আমার ছেলেটাকে দুধ খেতে দাও। ডেকে ডেকে খিলাম নে। আস্তে রে, দাঁত কেন বসাচ্ছিস, দাঁত কেন বসাচ্ছিস? হ্যাঁ ও মা দুধ ঠোকলা মতন বেরেলো মাত্র এটা দে এই একটা দুধ দিতে নাই এটা দে ডেকে ডেকে দে ডেকে ডেকে দে আস্তে রে, ওই ছেলে। ও মা গে কি হলো? তুই দুধে জল দিছিস নাকি হ্যাঁ আমি ঘোষ আছি যে দুধে জল দিছি। একটা দুধ মিষ্টি একটা দুধ ফিক্কা দেখ কাপড় কাটে এবার বয়স হয়ে গেছে। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। আবার দুধু খাবো ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। দে না যদি মা। এইভাবে বিরক্ত করে তবে কাপড় কাচতে অনেক বিলম্ব হয়ে যাবে। দুধু দে এত শোন এখানে আয়, তোকে ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দিই। ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দে মা ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ, বস এখানে। ছোট চাংড়া আছে মা তুই পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার এই সন্তানকে আমি ঘুম পাড়িয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো, লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনেরই মতো। মা বাবা বাপরে দুধ দেনে সাগে মাগে ওই জন্য বলছি যে তুই দুধ খাস না। শোন বাবা, দারু খাওয়া তোর নেশা লাগবে না শোন বাবা, তো আমি একটু জলে নামছি, তা কাপড়টা ধুয়ে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। লে আচ্ছা ধোনা রে, এই আমার পায়ে কি যেন ধরে নিল রে। কুমির রে কুমির এই তুই আমাকে এসে বাঁচা। তুই মরে গা আচ্ছা মরে যাবি তো তুই মা কাকে বলবি? আমার মাল্লাই মা আছে এখানে যতটি সবটি মা সবটা মা না? হ্যাঁ। আর আমি মরে যাবো তো তোকে দুধ কে খাওয়াবে? মা তোরা দুধ দিবি গে দিবি না কেউ দুধ দিবে না, তুই তাড়াতাড়ি আয় বাচ্চা। তোদের বাঁচাবো না মা ঘুর না তুই তোর ডাড়িলে কামড়ালো ভাগ কাজ ভাগ ডাড়িলে কামড়ালো এই কামড়া কামড়ি আছে মনে ইয়ে আগে জিজ্ঞেস করতে দে কে আছে। না এই মনে কামড়া কামড়ি আছে আয় কামড়া কামড়ি। এটা আমার দিকে আসছে গে মা ই মনে বই লড়কা লড়কা খাও কি আছে গে মাগি গে এই কি হলো তোর? ডাড়িলে কামড়ে তাসে গে কামড়াবে না। শোন কে গো মা তুমি? মাগে তোর গব্বল কা नहीं से गे मागे আরে তুই গলাস চলে খাচ্ছিস গে না খালি পর রেখেছে চলে যাচ্ছিস বাপ এতক্ষণ ধরে খাচ্ছি তো ঘামবো না বলতো? তোর বেলা যে তিলা পড়ে গেছে গে মা ওগো আমি যে বড় অভাগিনী। আচ্ছা মা আগে কি হলো? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে মঙ্গল, এই যে আবার মঙ্গল কি হলো? ও ভাগিনী আমি ও ভাগা নাম সেটিং এর মা ও ভাগা, তোর ও ভাগা নাম আবার কবে থেকে ওগো হলো? হ্যাঁ আমি যে জনমে দুঃখিনী নারী। ওকে কাজ হয়ে গেছে মা কেমন কাজ হয়ে গেল? সেটিং এর নাম ওর নাম জনম দুঃখিনী আমার নাম জনম দুঃখা জনম দুঃখ। আর বাপের নাম সুক্কা আর সারাদিন আজকে আমরা ভুক্কা কোন কোন তোর ছিঁড়ে দেব একবারে। চুপচাপ দাঁড়া এখানে, বেয়াদব ছেলে। মা তুই বিহার কথাবার্তা বললে কিচ্ছু লিব না আমি ওর সঙ্গে হ্যাঁ দিবা একবার কানের নিচে কি না? দাঁড়া একটু দাঁড়া, জানতে দে। শোনো মা, কি হচ্ছে এটা? দেখে ডাকছে দেখ দেখি যা আই লাভ ইউ। চুপ করো মাসিমা। আয় তুই এখানে।
মাঝি কারেনারি কোথায় তোমার ঘর বাড়ি? কি কারণে এসে ধরেছ আমার চরণ? মাসি গো, তুমি শুনতে চাও? তবে শোনো আমার পরিচয়। বেশ বলো। ও মাসি গো, ও তোমার সাথে আমি বলি শোনো মাসি, আমার বচন চরণ ধরে নদী করিলে বলো বলছি। চম্পলানগরে ঘর, শ্বশুর আমার সৌদাগর, তাহার কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা সুন্দর। আচ্ছা কাল রাত্রে কাল দিনে কাল নিশি ভাগে, লোহার বাসরে প্রভু খাই কালি নাগে। কদলির ভেলাই করে ভাসিলাম সাগরে, একাকিনী চলে আসি তোমারও গোচরে। তুমি কি চাও? আমার স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে দাও। কিন্তু আমি তো পারবো না বলছি। আমি তো নিজ নয় দর্শন করলাম তোমার ছেলেকে মহামন্ত্র দিয়ে অজ্ঞান করে পুনর্বার তুমি জীবদান করেছ। তবে শোনো বঞ্জি, আমি নিজ হস্তে যারে মারি তারে প্রাণ আমি ফিরিয়ে দিতে পারি, অন্যের মরা আমি যে ফিরিয়ে দিতে পারি ও না। মাসিমা, তবে কি আমার স্বামীর প্রাণদান আমি ফিরে পাবো না গো? পাবে বঞ্জি, তবে তোমায় একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম? তুমি পারবে সে কর্ম করতে? অনেক অনেক কঠিন একটা পথ। তুমি পারবো গো। পারবে? তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। এই রয়েছে পিতার বাগম্বর, এই বাগম্বর ধৌত করে আমি ফিরে যাব। মাসি গো, আমার থাকতে তুমি কাজ করবে? তা হয় না, সে বসন তুমি আমাকে দাও, আমি সুন্দর করে ধুয়ে দেব। বলছি, এই যে দেবগণের বস্ত্র যদি ঠিকঠাক ধৌত না হয়, তুমি যে আমায় অভিসম্পাদ পেতে হবে। পুনর্বার তুমি কেচে নিও। বেশ, নাও। ওরে আজ বন্দা সাদরে আমার স্বামী চলে গেছে ছয় মাসের রানী বলা সাদরে।
আমার মা বাপ কার সঙ্গে জুড়াবো বললা মাসি কাপড় কাছে খাইয়া বলে কাপড় কাছে প্রেমানন্দে মাসিরা সবে এবার তো বাবাই নিয়ে চলো, বেশ তবে চলো। কিন্তু কিন্তু কি? আমার সঙ্গে রয়েছে কদলীর ভেলা। সোনার মঞ্জুস তাকে কি করবো মাসিমা? বেশ, চিন্তা নেই। আমার পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি তাকে শ্বেত পাথর করে দিচ্ছি। 5 জন বা 3 জন মিলে ভেলাটাকে উঠিয়ে দাও। 5 জন বা ওং 3 জন নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চিন্তা করো মা। এই কলার ভেলা সোলার মঞ্জুস আমি শ্বেত পাথর করে দিয়েছি, তাই চলো এবার আমার সঙ্গে। তবে না, মর্তধাম থেকে আসেছে এই বঞ্জি, তাই আমি তাকে এই কেসেরও পার হয়ে যেতে হবে। তাই চেয়ে দেখি এই কেসের সেতু সে পার হতে পারে কিনা। এসো বঞ্জি। তাই হবে মাসিমা।